নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, 14 শাক ভাজা করতে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর খুব ভালো লাগছে যে আজকে সত্যি একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তা তোমাদের সেই সারপ্রাইজটা কী সেটা অবশ্য করে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু শনিবার, তো শনিবার আমাদের নিরামিষ হয় বাড়িতে। তোমরা অনেকেই জানো, যারা নতুন তারা জানো না নিশ্চয়ই, কিন্তু যারা পুরানো, যারা আমাকে রেগুলার দেখো, ফলো করো, তারা নিশ্চয়ই জানবে আজকে শনিবার আমরা নিরামিষ খাই। তো দেখো, পাঁপড়ের তরকারি করেছি, ভাত করেছি, 14 শাক ভাজা করেছি। হ্যাঁ, আর বিকালবেলার একটা আনন্দ আছে। সেটা কি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো আমি সকালবেলা দেখো, এর আগেও আমি অনেকগুলো কাজ করে ফেলেছি, কারণ আমার যে মুড়িটা রাখা ছিল, আগের দিনকে নিয়েছিলাম, সেটা আমার রাখা ছিল বলে সেই ভিডিওটা আমি ছেড়েছি সকালে। সেগুলো করে শ্যুট করে তারপরে আমি এসেছি আমার এই পরের মানে শনিবারের এটা শ্যুট করতে। তো সেগুলো দেবো, সেই জন্য ওটা করে ছেড়েছি, তারপরে এই ভিডিওটা শুরু করেছি আমি। আর দেখো, প্লাস্টিকে করে একটু ভরে দিলাম টিফিন কার্ডে, কারণ ঝোল আছে তো, ঝোলটা ব্যাগে পড়বে বা এদিকে টোপে টোপে জামা কাপড় নষ্ট হবে, সেই জন্য আমি প্যাকেটে ভরে ব্যাগে ভরে দিলাম। তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে বড় দেরি না হয়ে যায়। তো ও তাড়াতাড়ি করে দেখো সাইকেল উঠে চলে গেল। বাবা তো আগেই চলে যায়, তোমরা জানো, চাটা খেয়ে চলে যায়। তো আমি দেখো ওদেরকে আমি ঘরের কাজগুলো করে তারপরে চলে এসেছি এখানটায়। আর এখানে কাজগুলো হচ্ছে সকাল থেকে, যে পাঁচিলের কাজটা দেখালাম ওইটা সকালেই হয়ে গেছে, প্রায় সেটা শুকিয়ে গেছে। আর এটা হলো জানলাতে বসানো হবে, জানলা আছে তো সামনেটা, ওই দেখো সেই জানলাটা ঢাকা হবে, তো তার জন্য ম্যাচিং করে একটা কাজ, ওই কাজটা করা হচ্ছে। আর বাচ্চারা বেশ ভালো শিখে গেছে, ছোট ছোট মানে পাড়ার মেয়েরা সব। দেখো ওরা কত সুন্দর করে কাজগুলো করছে, মনোযোগ দিয়ে, আনন্দ এত একটা, যে একটা ভালো জিনিস করছি। তো যে যেটা পারছে, যার যেটা সামর্থ্য, সে সেই কাজগুলো করে ফেলছে। আর আমাদের পাঁচিলটাও রং করা হয়েছে, তো সেটাও একটু রং করে ওরা ডিজাইন করে দিচ্ছে, তো ভালোই হলো। আর আমি একটু আমাকে দেখিয়ে দিলাম যে আমিও এখানে আছি। তো যাই হোক, সুন্দর লাগছে জায়গাটা, ভালো লাগছে। আর একটা দিন যে আমাদের এই কালী পুজোর দিনে অনেকেই আসে, পাড়ার প্রত্যেকটা মানুষ এসে এখানে যোগদান দেয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত সকলে থাকে, হাতে পাতে সমস্ত কাজগুলো হয়। এদিনকার আমাদের ভোগ টোগ সব করে দেয়া হয়, ঈশ্বরকে নিবেদন করা হয়। তো সেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। কালকে যেহেতু দিনটা হবে, কালকে রবিবার, তো কালকের দিনটা হবে। তো আজকে যেগুলো হচ্ছে মানে শনিবার রাত্রি বা সকাল থেকে, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো এসে গেছে সন্ধেবেলা, আমি কাজে বেরিয়েছিলাম, সেগুলো যা দেখায়নি, তো একেবারে ডাইরেক্ট চলে এসে সন্ধেবেলা। এটা 14 প্রদীপ জ্বালাবো, তো তারই মধ্যে 6টা বাজবে, তখনই গাড়ি চলে আসবে ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো আমিও একটু তাড়াহুড়ো করছি, যদি এটা হয়ে যায় এখন তাহলে ভালো, যদি না হয় আমি তাহলে ঠাকুর এনে তারপরে আমি 14 প্রদীপটা জ্বালাবো। আগে কী করতাম, মাটি দিয়ে নিজেরাই বানাতাম বাড়িতে বসে, তারপরে সেটা শুকিয়ে, সারাদিন শুকিয়ে, তারপরে আমরা প্রদীপগুলো জ্বালাতাম, তাই না? কিন্তু এখন সেসব দিন নেই, এখন মাটি খুঁজে পাওয়া মুশকিল, তো তাই জন্য কিনে আনতে হয়। তো যাই হোক, এগুলো আমি দেখো টলতে পড়াচ্ছি, তারই মধ্যে বলল যে গাড়ি চলে এসেছে। তো সেই জন্য কী করলাম, আমি শুধু সাজিয়ে রেখে দিয়ে তারপরে আমি যাওয়ার ড্রেস বাস করেছি, দেখেইছো। তো সেই জন্য ঠাকুর আনতে যাবো বলে এরকম ড্রেস করেছি, করে এবারে চলে যাব। সবাই অপেক্ষা করছে বাইরে, গাড়ি যেহেতু এসে গেছে বলে, তো তাড়াহুড়ো করে। তো চলো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব, যে আমরা গাড়িতে সকলে ঠাকুর প্রতিমা আনতে যাচ্ছি। আর এই তো চলে এসেছি, দেখো সকলে মিলে আমরা যাব। সব একে তাকে ডাকাডাকি করা হচ্ছে, কারণ ছেলেদেরকেও তো ডাকতে হবে, তারাও তো গাড়িতে ঠাকুরটাকে তুলবে না। তো একটা ছেলেরা না হলে অসুবিধা আছে। তোমরা দেখো বাচ্চা কাচ্চা সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনার উদ্দেশ্যে। সবাই গাড়িতে উঠছে, আমিও উঠবো। তা আমি ওই ড্রাইভার দাদা আছে, ওনাকে বললাম আমাকেও একটু ভিডিও করে দিন, বলতে সে দাদাও আমাকে ভিডিও করে দিয়েছে আমি যখন গাড়িতে উঠছি। এরা পাড়ার বৌদি, সব বউরা, বৌদিরা সকলে মিলে গাড়িতে উঠে। এটাও একজন, এ হলো মেন লিডার। তো যাই হোক, এই আমিও উঠে পড়লাম গাড়িতে। তো
তো বন্ধুরা, আমাদের এই আনন্দ সঙ্গে তোমরাও কিন্তু আনন্দ করো এই ভিডিওটা দেখে। আমরা কীভাবে আনন্দ করছি দেখেছো তো? আমরা পাড়ার সকলে, দেখো ছোট থেকে বড় সকলে মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার ছেলেও আছে ওই কোণে, আর সকালে হই হই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি থেকে। আর সেখানে গিয়ে দেখছি না কত ঠাকুর। তো দেখো এই রাস্তা থেকে সকল নাচানাচি করতে করতে যাচ্ছে, একটা ছোট্ট বক্স চালানো হয়েছে। আর এই বৌদি খুব খুশি, বললো আমাকেও একটু তোলো, আমিও একটুখানি বকবক করে নিই। আর এই দেখো এসে দেখছি এখানে এত ঠাকুর, আমার খুব ভালো লাগছে। আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়, দেখতে পাচ্ছি মাথাটা ঘোরাচ্ছে, প্রেশারটা হয়তো হাই হয়েছে। তাও ছেলেকে বললাম তুই আমার সঙ্গে সঙ্গে একটু থাকিস আর আমাকে একটু ভিডিও করে দে। ওখানে গিয়ে দেখছি আমার একটা ঠাকুর, এই যে গোলাপি রঙের ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে। তো সেই জন্যে ছেলেকে বললাম, তো সেই ছেলে আমার একটু তুলে দিল। বাবাইও গেছিলো, বাবাইকে সঙ্গে নিয়ে গেছিলাম। আর কত ঠাকুর, এই তো আমাদের সেই ঠাকুর যেই ঠাকুরকে আমরা আনতে গেছি। আর সুন্দর করে একটু মাথার মুকুটটার কাছে সমস্যা হচ্ছিল, তো সেটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখলো। তো যাই হোক, ওটাও তো নিতেই হবে, নিয়েছে। আর এই যে আমার ছেলে দেখো ওই মস্ত কাটা না কি বলে মুন্ডু কাটা, সে ওনাকে ধরে আছে, ঠাকুর গাড়িতে তুলে নিয়েছে। আর এখন এসে যেখানে আমরা মানে বাড়ির সামনে এসে আমরা একটু বাজি ফাটাচ্ছে সব দেখছি, তারপরে ঠাকুর নিয়ে চলে এসছে বাড়িতে। এই যে পাড়াতে ঢুকে পড়েছি, আর ঠাকুরটা কিভাবে রাখা হবে, কোনখানে রাখা হবে সেই সেটিংগুলো সব করছে। আর সত্যি বলছি এত ভালো লাগছে। আর কালকের দিনের কথা মনে পড়ছে যে কালকের দিনে এতক্ষণে হয়তো আমাদের পুজো শুরু হয়ে যাবে এই সন্ধেবেলা, তাই না? ভোগ ঠোক দেওয়া হয়, হোমযজ্ঞ হয়, সবাই আসে সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুজে, বাচ্চারা খুব আনন্দ করে, সব নাচে গানা করে, বেশ ভালো লাগে জায়গাটা। এই জায়গাটার পরিস্থিতিটা একেবারেই পাল্টে যাবে, সেটা হবে কালকের দিনটা। আবারও আমি চলে এসেছি, এবারে যতটুকু কাজ বাকি ছিল সেই প্রদীপগুলো জ্বালানোর জন্য চলে এসেছি। দেখো 14 প্রদীপ আরও সন্ধ্যে জ্বালানো উচিত ছিল, কিন্তু এখন তো 5টা মানেই সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের আরও তো কাজ থাকে না, তো সেইগুলো সেরে তারপরে নিজের সন্ধে টন্ধে দিতে চলে এসেছি। তো যেই সময়টা সন্ধে দেবো ভালো করে, সেই সময়টায় গাড়ি চলে এসেছে। তো সেই জন্য আবার এটাকে রেখে দিয়ে চলে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো এতগুলো প্রদীপ জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। তো প্রত্যেকটা দরজায় দরজায় দিয়ে দেবো, মন্দিরটাকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে যাচ্ছি, বরকে বললাম একটু ধরে দাও, তো বর একটুখানি ক্যামেরা করে দিল আমাকে। আর সব ঘরগুলো অন্ধকার করে দিয়েছি, ওই ঘরগুলো, আর বারান্দার শুধু লাইটটা জ্বলছে। আর আমি সব প্রত্যেকটা দরজায় দরজায়, তুলসী গোড়ায়, যেটা আমাদের মেন গেট, সেখানে সব আমি ওই মানে প্রদীপগুলো বসিয়ে আসছি। বাথরুমেও দিয়েছি, এই দেখো বাথরুমেও দিয়েছি, আমাদের নেগেটিভ এনার্জি চলে যাবে, তাই না? আর সকলকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। এটা প্রত্যেকটা ঘরের দরজায় একটু দিয়ে দিচ্ছি, ঘরের অন্ধকার থেকে আলোতে চলে আসবে সব আমাদের ঘরগুলো। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, যেহেতু রূপক গাঙ্গুলি মশাই আসবেন, সেই জন্যে পৌরপিতা আমাদের, তো ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য আমরা সকলে পাড়ার সব বউরা মিলে আমরা সব শাড়ি পরেছি, মেয়েরা সেজেছে গুজেছে, সত্যি খুব সুন্দর লাগছে। তো উনিও এসেছে, খুব আনন্দ পেয়েছে, আর আমরাও খুব আনন্দ পেয়েছি। দেখো ওনার জন্যই এত কিছু আয়োজন সব। আমি যেহেতু মানে উনি আসবে এই প্রথমবার, একজন মানে জায়গাটাকে আরও হয়তো উজ্জ্বল করে তুলেছে এনার আসার পর। তো ওই যে ছেলে বড় দিকে দাঁড়িয়ে আছে, তো এখানে দেখো আমি একটু দেখাচ্ছি এখানটায় যে আমিও আছি। আর এখানে দেখো ওনাকে একটুখানি সম্বর্ধনা জানানো হচ্ছে, একটু ফুল পুষ্প দিয়ে। আর আমরা সকলে এখানে দাঁড়িয়েছি, দেখো ছোট ছোট বাচ্চারা কত উৎসাহ পাচ্ছে, কত আনন্দ পাচ্ছে, বড় থেকে ছোট সকলেই। আর এই পেছন দিকে আমি দাঁড়িয়েছি এখানটায়। আর ওনাকে একটুখানি প্রদীপ জ্বালানোর অনুরোধ করা হলো, প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে, একটুখানি ঠাকুরের গায়ে ফুলও ছুঁড়ে দেবেন, ভালো লাগছে। তা ওনার এসে অনেকক্ষণ বসেছিল, অন্য জায়গায় কী হয় যায় আর আধা ঘন্টাও থাকে না, চলে যায় 15 মিনিটের মতো, কিন্তু আমাদের এখানে এসে বলল ওনার ভালো লেগেছে। তো আবারও আসবেন উনি, বলে গেছেন যে সোমবারে আবার আসবেন। তো সোমবারে ছোটোখাটো একটু অনুষ্ঠান হয় আমাদের, তো সেই রকমই সব বাচ্চারাই নাচ করে।
নাচানাচি করে, একটু ভালো লাগে। তো ওনাকে নিমন্ত্রণ করা হলো, তো উনি বলেছেন আসবেন। তো দেখা যায় কতটুকু আসে আর না আসে। আসলে তো সত্যি আরও আনন্দর দ্বিগুণ হয়ে যাবে। তো ওনার লাইভ টেলিকাস্ট হচ্ছে এই যে, তো সেটাই বলা করছে। আমাকেও নিয়েছিল, কিন্তু ছেলেকে বললাম যে আমি ভিডিওটা করে দে, সে বুঝতে পারেনি, আমাকে আর ভিডিও করেনি, আমারও ইন্টারভিউ নিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো। এখানে আমরা দুজন তিনজনের নিয়েছে। তারপরে উনি চলে যাবে, একটু কথা টথা বলছে, জল একটু শরবত টরবত খেলো। তারপরে মিষ্টি ফিষ্টি দেওয়া হয়েছিল, উনি খাননি, তো সাথে দিয়ে দেওয়া হয়েছে, চলে গেল। তা যাই হোক, এখন আপাতত সকলের সাথে একটু কথা বলছে, গল্প করছে, অনেকক্ষণ ছিল উনি, তো ভালো লাগছিল। দেখো বাচ্চারা ওনাকে দেখেও কত চুপচাপ দাঁড়িয়ে আছে, যে না উনি নিশ্চয়ই কেউ একজন, তাই না? তো আশা করি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলো। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। আর যদি এর মধ্যে আরও তোমাদের একটু বেশি ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, তাহলে একটুখানি কমেন্ট করে জানিও যে কোন বিষয়টা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? তো আবারও কথা বলছি তোমাদের সাথে। আর এনারা দেখো সকলে মিলে আমরা কিরম উৎসাহ করে দাঁড়িয়ে আছি যে উনি আর কি বলবেন। আর লাইভ করছে তো দাদাটা, সেজন্য আরও ভালো লাগছে। আর আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম যে গল্প করছে বসে। আর উনিও বলছে যে আমি অন্য কোথাও এতক্ষণ থাকি না, যে আপনাদের এখানে খুব ভালো লাগলো, তাই জন্য। তারপর দেখো উনি চলে যাওয়ার পরে আমরা এখানে সব বাচ্চারা নাচ টাচ করছে, একটুখানি ভালো লাগছে। তো চলো আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকে যদি কেউ ফার্স্ট আমাকে দেখছো, তাহলে পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এতটাই ভিডিও রইলো, আবারও দেখাবে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।